ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 2024 এবং 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, তাছাড়াও নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের সম্পাদ্য সৃজনশীল দেখাবো। এটা 7-8 অধ্যায় মিলিয়েই সৃজনশীলটা দেওয়া হয়েছে। এটা ঢাকা বোর্ডে 19 সালে আসছে এবং অন্যান্য বোর্ডেও আসছে। বেশি ইম্পর্টেন্ট এবার তোমাদের জন্য, দেখো প্রশ্নটা কি বললো। এস ইকুয়াল টু 11 সেন্টিমিটার, আর ইকুয়াল টু 4 সেন্টিমিটার, কোন এক্স ইকুয়াল টু 75 ডিগ্রি, কোন ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি এবং কোন জেড ইকুয়াল টু 20 ডিগ্রি। এটা উদ্দীপক ক নাম্বারে কি বললো, 4 সেন্টিমিটার বাহু এবং কোন ওয়াই কোন বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো। তাহলে একটা রম্বস আঁকতে বললো যার কোন ওয়াই মানে 60 ডিগ্রি এবং যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। রম্বস আমরা জানি যে রম্বস কাকে বলে, যে চতুর্ভুজে 4টি বাহু পরস্পর সমান এবং একটি কোণ সমকোণ না, সেটাই কিন্তু রম্বস। তাহলে আমরা অঙ্কনে চলে যাই। প্রথমে আমরা স্কেলটা নিলাম, এখান থেকে আমরা 4 সেন্টিমিটার রম্বসের বাহুটা নিয়ে নেব। 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, থেকে আমরা এ ধরে দিই আর একটা কোণ স্কেলটা রেখে দিই আমরা কম্পাস। একটা কোণ নিতে হবে আমাদের 60 ডিগ্রি। তাইলে একটা রেখা নিলাম। এরপরে এখন আমরা কম্পাসটা নিয়ে নিই। কম্পাসের যে মাপে আমরা বৃত্তচাপ রাখবো, সেই মাপ নিয়ে যদি আমরা কোণ রাখি তাহলে কিন্তু এটা 60 ডিগ্রি কোণ হয়ে গেল। এখন আমরা স্কেলটা দিয়ে 60 ডিগ্রি কোণটা আমরা এঁকে ফেললে দেখো আমাদের 60 ডিগ্রি কোণ রাখা হয়ে গেল। এটা আমরা লিখে দিই যে এটা 60 ডিগ্রি। এখন রম্বসটা আমরা আঁকবো। একটা রশ্মি আগে নিয়ে নেই আমরা, রশ্মিটার নাম দিয়ে দিই এই একটা রশ্মি নেই, এই থেকে এ সমান করে এই বি অংশ কেটে নেই, এটাকে আমরা বি দিই। এখন আমরা এ বি রেখার এ বিন্দুতে কোণের সমান কোণটা আঁকবো আমরা। হ্যাঁ, এতখানি মাপ ঠিক আছে আমাদের। লম্বার মাপ দিলাম, এবার আমরা চওড়ার মাপ দেব। কিন্তু আমরা স্কেল ধরে যোগ করে দেব, যোগ করে দিলাম। এবার দেখো এই কম্পাস থেকে আমরা এ বি মানে এ সমান বাহু ব্যাসার্ধ নিয়ে লক করে দিলাম। একটা এখান থেকে একটা বৃত্তচাপ আঁকি আমরা, লিখে এখান থেকে করে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার এখান থেকেও কেটে নিলাম আমরা, আবার এখান থেকেও একটা বৃত্তচাপ রেখে দিলাম, এই নিচে যোগ করে দিলাম, যোগ করে দিলাম আমরা। তাইলে আমাদের রম্বসটা আঁকা হয়ে গেল। এখানে আমরা দেব সি বিন্দু আর এখানে দেব ডি বিন্দু, আর এটাকে আমরা এ বিন্দু দিতে পারি। এখানে কিন্তু আমাদের বর্ণনা দিতে বলা হয়নি, এই কারণে আমরা বর্ণনাটা দিলাম না। এবার আমরা প্রশ্নে চলে যাই। দেখো খ নম্বর প্রশ্নটা কি বললো, বিবরণ সহ একটি ত্রিভুজ অঙ্কন করো যার পরিসীমা এস এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় কোণ এস এবং কোণ ওয়াই। কোণ এস আছে 75 ডিগ্রি, কোণ ওয়াই আছে 60 ডিগ্রি, আর পরিসীমা এস আছে 11 সেন্টিমিটার। এই তিনটা জিনিস দিয়ে আমাদের একটা ত্রিভুজ আঁকতে বলা হইল। চলে যাই অঙ্কনে। প্রথমে আমরা 11 সেন্টিমিটার পরিসীমাটা নিয়ে নেব, এসটা নিয়ে নেব আমরা প্রথমে। দেখো 11 সেন্টিমিটার আমাদেরকে এস দেওয়া ছিল, এসটা নিয়ে নিলাম আমরা 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার। এরপর আমরা দুইটা কোণ আঁকবো, এক্স আর ওয়াই। এক্স কোণটা দেওয়া আছে আমাদের 75 ডিগ্রি। তাইলে এক্স কোণটা আমরা 75 ডিগ্রি আঁকবো
এখানে আমরা এক্সপোনেন্ট রাখবো। একটা রেখা প্রথমে নিয়ে নেই, কারণ লম্ব আঁকতেছি আমরা কিন্তু লম্ব রাখতেছি, লম্ব রাখলাম। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 60 ডিগ্রি, দেখো এটা 60, এটা 60-এর অর্ধেক 30, এইটুককে যদি আমরা অর্ধেক করি তাহলে হবে 15, 60 আর 15, 70, 75 হয়। তাহলে এইটুককে অর্ধেক করতে গেলে আমাদের এই দুই বিন্দু থেকে আবার উপরে নিতে হবে। এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকলাম এবং এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকবো আমরা। এখন আমরা যদি স্কেল করে এটাকে, এখন এটা কিন্তু আমাদের 75 ডিগ্রি হবে। দেখো এখন 75 ডিগ্রি আমরা এইটা নিলাম 75 ডিগ্রি। এখন আমরা একটা রশ্মি নেব, এই রশ্মির থেকে আমরা 11 সেন্টিমিটারের সমান করে কেটে নেব। 11 সেন্টিমিটারটা আমরা স্কেল দিয়ে নিয়ে নেই। এখানে দেখো 11 সেন্টিমিটার, এখানে হবে 50 দিয়ে আমাদের এত বড় লম্বা হবে না, 11 সেন্টিমিটার হচ্ছে না। আমরা এই যে এখানে 11 সেন্টিমিটার, এখানে 11 সেন্টিমিটার আমরা ধরলাম, এখানে একটা দাগ দিয়ে দেয় 11 সেন্টিমিটার। আমরা প্রথমে DF একটা রশ্মি নিলাম, নামটা দিয়ে দেই, এফ দিলাম, ডি দিলাম, এস এর সমান করে DE অংশ কেটে নিলাম আমরা। আমাদের কিন্তু আরেকটা কাজ বাকি রয়েছে, 75 ডিগ্রির অর্ধেক আমাদের বানাতে হবে। 75 ডিগ্রির অর্ধেক আমরা যদি বানাতে যাই, আর এই বিন্দু থেকে আবার এখানে কাটলো, আমরা এটা দিয়ে যোগ করে দিই, এখান থেকে যেখানে কাটছে এখানে আমরা যোগ করে দিলাম। হ্যাঁ, অর্ধেক হয়ে গেল। আর একটা কাজ আমাদের করতে হবে, সেটা হলো যে 60 ডিগ্রি কোণ এঁকে রাখতে হবে। আমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে রাখি, তো এখানে এলাম, কম্পাস দিয়ে যে মাপে আমরা সেই মাপে যদি নেই তাহলে আমাদের 60 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এটাকে আমাদের আবার অর্ধেক করে রাখতে হবে, 30 ডিগ্রি করে দিতে হবে। আমরা অর্ধেক করে রাখলাম। এখন দেখো ডি বিন্দুতে এটা কিন্তু এক্স আর এটা কিন্তু ওয়াই। ডি বিন্দুতে আমরা হাফ এক্সের সমান করে একটা রাখবো। প্রথমে আমরা সব এই লম্বার মাপটা নেই, এখানে নিলাম লম্বার মাপটা, এরপর আমরা চওড়ার মাপটা নেব। কতটুক চওড়া দেখি আমরা, এতটুক চওড়া, চওড়ার মাপটা নিয়ে আমরা কেটে দিলাম। এবার আমরা এটা নিয়ে এঁকে দিলাম। এবার এই পাশেও আমরা প্রথমে চওড়ার মাপটা নেব, লম্বার মাপটা প্রথমে নেব, মাপটা ছুটে গেছে আবার নিয়ে আসি, তো লক করে দিলাম, নিলাম। এবার চওড়ার মাপটা নিয়ে আসি, আঁকা হয়ে গেল আমাদের। এবার আমরা লোকটা করে দেব, লোকটা করে দিলাম আমরা। এবার আমরা থেকে নাম দিই এইচ আর থেকে নাম দিই জি, এটাকে দিই এ। এখন দেখো এই পাশে যে কোণটা আছে, এই কোণের সমান করে আমরা এই বিন্দুর থেকে এই পাশ থেকে নিয়ে নেব। এবার আমরা চওড়ার মাপটা নিয়ে নিই, চওড়ার মাপটা নিয়ে নিলাম, মাপটা দিয়ে দিলাম। এবার স্কেল ধরে যোগ করে দিলাম। এবার আমরা এই পাশের যে কোণটা আছে এই কোণের সমান করে এই পাশে কোণটা আঁকবো। এবার চওড়া মাপটা নিয়ে আসি আমরা, এবার আমরা স্কেল দিয়ে যোগটা করে দেব। এবার আমরা যোগটা করে দিলাম। দেখো দুটি বিন্দুর নাম দিই, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। আঁকাটা শেষ হয়ে গেল। এখন বর্ণটা তুমি কীভাবে দেবা?
ডিএফ একটি রশ্মি নেই, ডিএফ থেকে পরিসীমা এস এর সমান করে ডিই অংশ কেটে নেই। ডি রেখা ডি বিন্দুতে হাফ এক্স কোণের সমান করে কোণ ইডিএইচ এবং ই বিন্দুতে হাফ ওয়াই কোণের সমান করে কোণ ডিই জি অঙ্কন করি। মনে করি ডিএইচ এবং ইজি রেখা পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এডি রেখার এই বিন্দুতে হাফ কোণ এক্স এর সমান করে ডি এ বি এবং এই রেখার এই বিন্দুতে হাফ কোণ ওয়াই এর সমান করে ই এ সি কোণ অঙ্কন করি। মনে করি এ বি এবং এ সি রেখা ডি রেখাকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজন পেতে পেল। বর্ণনাটা খুব সহজ, তোমরা একটু মনোযোগ দিলে বর্ণনাটা শিখতে পারবা, বই মুখস্থ করতে হবে না। যে কাজ যখন করছো তার বর্ণনাটা তখনই দিতে হবে। ঠিক আছে, এবার আমরা গণনা অঙ্কে চলে যাই। গণনা অঙ্কটা কি বলে দেখো, বিবরণ সহ আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে এমন দুইটি স্পর্শক অঙ্কন করো যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 3Z। 3Z এখানে জেড কত 20 ডিগ্রি, 3 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি, যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। তাহলে আমরা অঙ্কনে চলে যাই। প্রথমে আমরা স্কেলটা নেই, স্কেলটা নেওয়ার পরে 60 সেন্টিমিটার নিয়ে নেই। আর ইকুয়াল টু আমাদের কিন্তু আরটা দেওয়া ছিল 60 সেন্টিমিটার, এটাকে আর দিয়ে দেই 60 সেন্টিমিটার। এখন এমন একটা বৃত্ত আঁকতে বললো, আমরা স্কেলটা রেখে দিই, কম্পাস নিয়ে আসি, একটা বৃত্ত আঁকবো আমরা আর 60 সেন্টিমিটার, যার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। এই ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকি আমরা, বৃত্তটাই তো ফেললাম, বৃত্ত কেন্দ্রটা আমরা ও দেই। এরপরে স্কেল নিয়ে আসি, এখানে একটা বিন্দু দিই আমরা, সেই বিন্দুটা দিলাম আমরা বি। এবার আমরা ওবি যোগ করে দেই, দেখো ওবিটা যোগ করে দিলাম আমরা। এবার ওবি রেখার ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ আঁকবো আমরা। 120 ডিগ্রি কোণ কীভাবে আঁকে, কম্পাস দিয়ে যে মাপে আমরা বৃত্তচাপটা আঁকবো সেইটাকে আমরা 2 বার দেব, এটা হবে 60 ডিগ্রি, আর একবার দিলে সেটা হবে 60 ডিগ্রি, সবসে বড় 120 ডিগ্রি। তাইলে আমরা 120 ডিগ্রি কোণ আঁকলাম। এবার আমরা এটাকে দিই সি বিন্দু, সি বিন্দু দিলাম। বি আর সি বিন্দুতে দুইটা লম্ব আঁকবো, মাপ দেওয়া আছে, আমরা লম্ব আঁকবো বি বিন্দুতে একটা। 5 বার নিতে হয় লম্ব আঁকতে গেলে, তোমরা জানো, 1 বার, 2 বার, এখান থেকে একটু পর নেব, 3 বার, 4 বার, এই তো 5 বার হয়ে গেল। এই পাশেও তাই করবো আমরা, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। এবার আমরা স্কেল ধরে টেনে দেব, দেখো এই বিন্দুটা দেবো আমরা সি, সি এটাকে আমরা এ দিই, এরপর এটা সি দিচ্ছি, এটাকে আমরা এই বিন্দু দিই। তাইলে এই বিন্দুটাই কিন্তু আমাদের 60 ডিগ্রি তৈরি হলো। দেখো এই বিন্দুটা কিন্তু আমাদের 60 ডিগ্রি হয়েছে, এই কিন্তু আমাদের 60 ডিগ্রি, এই কোণটা এটা কিন্তু 60 ডিগ্রি কোণ হয়েছে। যদি তুমি মনে করো কীভাবে 60 ডিগ্রি হইল, এই জায়গাটা 120 ডিগ্রি আর এটা 90, একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, এটাও 90, আমার লম্ব আঁকছি কিন্তু। তাইলে একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 400 কোণের সমান, এখানে 90-90 2 সমকোণ, আর এই দুইটা মিলিয়ে এই ও কোণ আর এই কোণ মিলিয়ে হবে 180 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিটা আমরা আঁকছি, তাহলে এই কোণটা 180 থেকে 120 গেলে অবশ্যই 60 ডিগ্রি, তখন এই কোণটা 60 ডিগ্রি হয়ে গেল। তাইলে তুমি বর্ণনা কীভাবে দেবা, আর ব্যাসার্ধ বিশিষ্ট
একটি বৃত্ত আঁকি যার কেন্দ্র ও। বৃত্তে একটি বিন্দু বি নেই, অভিযোগ করি। ও বিন্দুতে 120 ডিগ্রি কোণ অঙ্কন করি। মনে করি ওসি রেখা বৃত্তটিকে সি বিন্দুতে ছেদ করে। এখন সি বিন্দুতে এসি এবং বি বিন্দুতে এ বি লম্ব আঁকি। মনে করি লম্ব দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তাইলে এসি এবং এ বি উদ্দিষ্ট স্পর্শক অঙ্কিত হইল। তাইলে দেখলে এটা খুবই সহজ, তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং বেশ ইম্পর্ট্যান্ট। আজকের লেসনটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।